গ্ল্যামার শব্দটার সঙ্গে জুড়ে আছে অনেক কিছুই। রাজনীতির সঙ্গে যখন এই গ্ল্যামার শব্দটা যোগ হয়, তখন আমাদের চোখে ভাসে দারুণ স্মার্ট কিছু ব্যক্তিত্ব, দারুণ বাকপটু মানুষ এবং ঝলমলে প্রচারণা। দক্ষিণ এশিয়ার যে রাজনীতি, এখানে রাষ্ট্রপতির পদটা মোটেও গ্ল্যামারাস কিছু নয়, সবসময় দৃষ্টির আড়ালেই থাকে। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বলেছিলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কবর জিয়ারত ছাড়া আর কোনো কাজ নাই। বস্তুত সাউথ এশিয়াতেই তাই, এক ধরনের শো পিস আর কি। এই অঞ্চলগুলোতে ক্ষমতার যে বলয়, এটা মূলত প্রধানমন্ত্রীকে ঘিরেই আবর্তিত হয়। প্রেসিডেন্ট নির্বাচনে যখন সময় আসে, দেখা যায় ছলে বলে কৌশলে যোগ্য ব্যক্তিকে একটু পিছন দিকে টেনে ধরা হয়। কিন্তু গত 20 আগস্ট 2026 তারিখটাকে আলাদা করে মনে রাখতেই হবে আমাদের। বাংলাদেশের রাজনীতির ক্যানভাসে এই দিনটা একটা দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের দিন ছিল। সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 343টা ভোটের মধ্যে তিনি 255টা পেয়েছেন। অর্থাৎ নিজ দলের বাইরেও যেসব পার্লামেন্টারিয়ান ছিলেন, তাদেরও অনেকেই তাকে ভোট দিয়েছেন। পক্ষান্তরে তার যে প্রতিপক্ষ, তিনি তার নিজের দলের সব ভোট পাননি। ফলে অবশেষে বাংলাদেশের রাজনীতিতে যে দুঃসময়ের কাণ্ডারি, পুরো বাংলাদেশের রাজনীতির যে কাণ্ডারি ছিলেন 17টা বছর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নির্বাচিত হলেন রাষ্ট্রপতি হিসাবে। গণভবন পেল একজন রিয়েল পলিটিশিয়ানকে। এই যে মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি হওয়া, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে কিছুটা কমতি থেকে যাবে। ঘটনাটাকে দেখতে হবে দক্ষিণ এশিয়ার পার্সপেক্টিভ থেকে। কারণ দক্ষিণ এশিয়াতে এই প্রথম একজন অ্যাক্টিভ, একজন ডেডিকেটেড এবং একজন গ্ল্যামারাস পলিটিশিয়ান রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। ঘটনাটা যেন এই সাউথ এশিয়ার যে সংস্কৃতি, এখানে একটা বড় পরিবর্তন, বড় একটা ধাক্কা। এই যে বিরল পরিবর্তনটা আনলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর পেছনে মূল কলকাঠিটা নেড়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সাধারণত কি দেখি বাংলাদেশে, যারা প্রধানমন্ত্রী থাকেন তাদের ইগোর কারণেই একজন উপযুক্ত মানুষ রাষ্ট্রপতি হতে পারেন না। তারেক রহমান কিন্তু এই দেয়ালটা ভেঙে দিয়েছেন। তিনি যে বলেছিলেন নতুন বাংলাদেশ তৈরি করবেন, তার একটা লক্ষণ আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। শেখ হাসিনার পতনের পর থেকে যে নয়া বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, সেই বন্দোবস্ত আসলে আমরা সব জায়গাতেই অনুপস্থিত পেয়েছি। যারা এই নয়া বন্দোবস্তের স্লোগান তুলেছিল, তারা মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের ধান্দায়। বিএনপি ইজ দ্য অনলি পার্টি, তারেক রহমান ইজ দ্য অনলি লিডার, যিনি সত্যিকার অর্থে চেয়েছিলেন নতুন একটা বন্দোবস্ত রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সেটা প্রমাণ করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার ত্যাগের প্রতিদান স্বরূপ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার সুযোগ দিয়ে তিনি তার শেষ প্রমাণটা রাখলেন। তারেক রহমান নতুন প্রজন্মের কাছে আবারও প্রমাণ করলেন, তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলেন ত্যাগীদের মূল্যায়ন করাই বিএনপির রাজনীতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনার বঙ্গভবনের দিনগুলো সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।